নিজের রিপোর্ট কার্ড পেশ প্রধানমন্ত্রীর। পরিবারতন্ত্রের জন্য ভুগছে দেশ। নাম না করে গান্ধী পরিবারকে তোপ। টুইটে তার মন্তব্য, পরিবারতন্ত্র সরে যেতেই দেশের উন্নতি হয়েছে। গত 5 বছর অর্থনীতির উন্নতি হয়েছে। ব্যাংকিং পদ্ধতিতে অনেক মানুষ এসেছেন। গৃহহীনদের মাথায় ছাদ হয়েছে। অত্রি মিত্র রয়েছেন টেলিফোনে। অত্রি, যেভাবে নির্বাচনের আগে এবারে নিজের রিপোর্ট কার্ড প্রধানমন্ত্রী নিজেই পেশ করলেন এবং একেবারে পরিবারতন্ত্রের দিকেই পুরোপুরি আঙুল তুললেন, এই গোটা বিষয়টা কতটা পলিটিক্যাল ইমপ্লিকেশন একটু বুঝে নিতে চাইবো। এটা পলিটিক্যালি রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কোয়েল, উত্তরপ্রদেশে এখন বিজেপির প্রধান মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। এবং গত 3 দিনের নদী যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে বিজেপিকে আক্রমণ করেছে, সেটাকে বিজেপি এতই গুরুত্ব দিয়ে দেখছে যে প্রথমে ছোটখাটো মন্ত্রীরা প্রিয়াঙ্কার অ্যালিগেশনের জবাব দিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে গতকাল রবিশঙ্কর প্রসাদ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে আসরে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধীকে মোকাবিলা করার জন্য। এবং এখানে রিপোর্ট কার্ডটা খানিকটা অ্যাটাকের চেয়ে, মানে আক্রমণের চেয়ে অনেক বেশি মোদী নিজেকে সাফাই দিয়েছেন যে গত 5 বছর সে কি কি কাজ করেছে তার সাফাই দিয়েছেন। তার সঙ্গে বিরোধীদের কোর্টে বলটা খেলতে চেয়েছে এইটা বলে যে আমার বিরুদ্ধে যে প্রতিষ্ঠানের আক্রমণ, প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করার যে আক্রমণ হয়েছে, ইন্দিরা গান্ধী, কংগ্রেস বরাবরই সেটা করে এসছে। কংগ্রেস পরিবর্তন তো চালিয়েছে। ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থা জারি হয়েছে, জরুরি অবস্থার সময় সংবিধানকে করা হয়েছে, অমান্য করা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর উপর হস্তক্ষেপ করা হয়েছে। মানে বিরোধীদের উপর পাল্টা আক্রমণ করতে চেয়েছে মোদী এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। একেবারে বোঝাই যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা বিষয়টা তো নিশ্চয়ই। এবং প্রিয়াঙ্কা গান্ধী কোথাও যে একটা আস্তে আস্তে ব্যথার কারণ হয়ে উঠছেন। মোদীর এভাবে নিজের রিপোর্ট কার্ড পেশ করাই, কার্যত নিজের কাজের সাফাই দেওয়া, একটি স্পষ্ট গোটা বিষয়টা অন্তত রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে। এবং এর পাশাপাশি যে টুইট আজকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসকে তোপ দেখে, পরিবারতন্ত্রের বলি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম থেকে দেশের সংসদ, কংগ্রেসের আমলে ধ্বংস হয়েছে। সেনাবাহিনী থেকে বাক স্বাধীনতা, কংগ্রেসের আমলে বাক স্বাধীনতা নষ্ট, সংবিধানকে ধ্বংস করেছে পরিবারতন্ত্রের বলি আদালত। টুইটে এমনই তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার আক্রমণ করেছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, একদিকে নরেন্দ্র মোদীর দাবি 2 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে, কিন্তু বাস্তব তথ্য বলছে 2018-এ 1 কোটি মানুষ কাজ হারিয়েছেন। Huge promise. Every year I will give 2 crore jobs to India's youngsters. He's been in power for 5 years. And this morning the job statistics have come out. And I would like to tell you exactly what Mr. Narendra Modi has done for the youngsters of this country. Brothers and sisters, in 2018, the Narendra Modi government destroyed 1 crore jobs in India. They did not create a single job. They destroyed 1 crore jobs across the country. I mean, it is so absurd, it is so ridiculous that our Prime Minister makes statements about giving 2 crore jobs to India. And the truth is, every day in the last year, the Prime Minister destroyed 30,000 jobs. নোট বাতিল নিয়েও কটাক্ষ রাহুল গান্ধীর। হঠাৎ করেই নোট বাতিলের সিদ্ধান্তে কাজ হারিয়েছেন বহু মানুষ, সমস্যায় পড়েছেন বহু পরিবার, বিপাকে পড়েছেন বহু ছোট ব্যবসায়ী। He got up one morning some time back and he decided he wants to demonetize the 500 and the 1000 rupee note. 8 बजे रात को कहते हैं, मुझे 500 रुपए का 1000 रुपए का नोट अच्छा नहीं लगा। मजाक बना रखा है। मैं 500 रुपए के 1000 रुपए के नोट को रद्दी कर रहा हूं।
और हिंदुस्तान के छोटे दुकानदारों का, स्मॉल एंड मीडियम बिजनेसेस को नष्ट कर दिया, खत्म कर दिया, बर्बाद कर दिया। हंसते हुए करते हैं, मजा लेते हैं, लोगों की जिंदगी बर्बाद हो रही है, परिवार नष्ट हो रहे हैं। हमारे प्रधानमंत्री पता नहीं कौन सी दुनिया में है, हंस हंस के मतलब नए नए वायदे करते रहते हैं। নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। মানুষকে বোকা ভাবা বন্ধ করুন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মির্জাপুরে এমনই বক্তব্য প্রিয়াঙ্কা গান্ধী। তার অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বিজেপি। ফের মোদীকে আক্রমণ প্রিয়াঙ্কার। উত্তরপ্রদেশের মির্জাপুরে আবারও তিনি তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে। অভিযোগ করলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বিজেপি। মানুষকে বোকা ভাবা বন্ধ করুন প্রধানমন্ত্রী। The BJP has systematically attacked every institution in this country for the last 5 years, including the institution of which all of you are a part. You are aware of it better than I am aware of it. So I think the Prime Minister should stop thinking that people are fools and understand that they see through all this. जो उनके खिलाफ बोलते हैं वो डरते हैं, बिल्कुल डरते नहीं हैं। चाहे कुछ भी करें, हमें जितना प्रताड़ित करें, हम डरते नहीं हैं। हम उनके खिलाफ लड़ते रहेंगे, जितना हमें करेंगे उतनी जोर से हम लड़ेंगे। এদিকে মোদীর বংশ পরিচয় তুলে ব্যক্তিগত আক্রমণ কংগ্রেস নেতা তারিক আনোয়ারের। কড়া সমালোচনা করেছে বিজেপি। মোদীর পরিবার গোটা দেশি, পাল্টা মন্তব্য রবিশঙ্কর প্রসাদের। नरेंद्र मोदी जी शायद इसलिए बोल रहे हैं कि उनका कोई वंश रहा नहीं। जिसका कोई वंश ही ना हो वो कैसे ये बात कह सकता है। ये तो सारी दुनिया में हो रहा है जहां वंश को आगे नहीं बढ़ाया जाता है और हर प्रोफेशन में है उनका कंट्रीब्यूशन देखा जाता है कि वो कितना उनका कंट्रीब्यूशन है। तो मोदी जी को चूँकि आगे अपना वंश बढ़ाना नहीं है इसलिए वो इस तरह की बातें कर रहे हैं। कांग्रेस पार्टी के कुछ नेताओं ने हमारे प्रधानमंत्री पर जो टिप्पणी की है, अस्तरहीन, बेबुनियाद और शर्मनाक, कि प्रधानमंत्री जी का कोई वंश नहीं है, तो ऐसे कांग्रेस के नेताओं को मैं बोलना चाहता हूं, प्रधानमंत्री जी का वंश है। हिंदुस्तान की 130 करोड़ जनता उनका वंश है। राहुल गांधी की उपस्थिति में जिस तरह की शर्मनाक टिप्पणियां कांग्रेस के नेता करते हैं, जैसा आज भी हुआ है। एक साहब हैं, वो कह रहे हैं संघ भी परिवारवाद है। जो समय के अनुसार दल बदलकर संसद में आते हैं वो संघ की विचारधारा पर टिप्पणी कर रहे हैं जो देश को समर्पित है। বিহারে মহাজোটের সম্ভাব্য প্রার্থী তালিকা। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েই পাটনা সাহিব থেকে ভোটে দাঁড়াতে পারেন শত্রুঘ্ন সিনহা। তার হাত প্রতীক নিয়েই লড়ার কথা রয়েছে। সাসারাম থেকে প্রার্থী হতে পারেন মীরা কুমার, কাটিয়ারে প্রার্থী হতে পারেন তারিক আনোয়ার, গয়া থেকে প্রার্থী হতে পারেন জিতন রাম মাঝি, মাধেপুরা থেকে দাঁড়াতে পারেন শরদ যাদব, আর মুঙ্গেরে সম্ভাব্য প্রার্থী নীলম সিং।